হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমাদের হাতে রিপেয়ার হতে আসছে মাইক্রোটেক ইবি 900। দেখেন, কাস্টমারে আমাদের বলছে, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা লাইন দিলেই এমসিবি ট্রিপ হয়ে যায়। দেখেন পুরা শর্ট সিরিজ লাইনে দেখেন। তো আমরা খুলে নিচ্ছি এখন। খুলে নিয়ে এটা আমরা স্টেপ বাই স্টেপ চেক করব একদম পুরা। তো আমাদের খুলে নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন এসিআর চেক করব, এমওবি চেক করব। এরকম প্রবলেম হইলে হয়তো হাই ভোল্ট আসার জন্য এমওবি উড়ে যায়। আপনার এসিআরও খারাপ হলে এরকম দেখাবে। তাই আসেন খুলে নেই একদম সার্কিট ইনভার্টার। থানে দেখেন এই যে আমাদের এমওবি পুড়ে গেছে। ফল্ট আমাদের বেড়েছে দেখেন। তো এটা আমরা চেক করব মিটার দিয়ে। দেখেন, চেক করে আপনাদেরকে দেখাবো। হাই ভোল্ট আসার জন্য এরকম হয়, এমওবি হাই ভোল্ট আসার জন্যই উড়ে। এটা আপনাদেরকে এমওবি এই পিভিসি টিউব দিয়ে আটকানো আছে, ওটা আমরা খুলেও দেখাবো। প্রথমে আমরা মিটার মেরে চেক করে দেখাচ্ছি আপনাদের। দেখেন ফল্ট হয়ে গেছে। এই জন্যে বারবার যখনই আপনার এমসিবি করে ট্রিপ হয়ে যায়। তো আসেন এটা আমরা খুলে নিই, খুলে নিয়ে চেক করে দেখাবো। দেখেন, যদি আপনারা রিপেয়ার করেন স্টেপ বাই স্টেপ, দেখে কোনো সমস্যা হবে না। এসিআরটাও চেক করে নিব আমরা। এসিআর আমাদের ঠিক আছে, এসিআর সমস্যা নাই। আমাদের খালি এমওবি খারাপ হচ্ছে। তো আসেন এমওবি খুলে নেই, খুলে নিয়ে টিউব কেটে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন খুলে নিচ্ছি। খুলে নিয়ে এটাকে আপনার টিউব কেটে বের করে দেখাবো। তো দেখেন আমাদের বেরিয়ে আসছে এমওবি। এটাকে কেটে দেখাচ্ছি। দেখেন, না কাটলে বুঝবেন না। আরও সাথে একটা আমাদের লাগানো আছে, থার্মিস্টার লাগানো আছে। দেখেন একদম ফেটে গেছে। দেখছেন পুরা ফল্ট। আমাদের এই থার্মিস্টার ঠিকই আছে, কিন্তু এমওবি আমাদের খারাপ হয়ে গেছে। তো এটা আমরা আমাদের হাতে নতুন নাই, আমরা পুরান পিসিবির থেকে উঠিয়ে লাগাবো। এখন আপনাদের দেখেন সার্কিট আমি চেক করে দেখাবো। এখন কোনো শর্ট নাই। দেখেন এখন কোনো শর্ট নাই। এটা না দিলেও চলে, তথাপিও আমরা পুরনো সার্কিটের দিকে একটা উঠিয়ে লাগিয়ে দিব। দেখেন শর্ট নাই। হাই ভোল্টের আসলে এমওবি উড়ে যায়, আমাদের সার্কিট বাঁচিয়ে রাখে। এই দেখেন এখন আমরা অন্য একটা খুলে নিছি,
অন্য সার্কিটের দিকে, এটাই কোনো কন্টিনিউটি আসবে না। তো আমরা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে আমরা আবার ইনভার্টারে লাগিয়ে চেক করে দেখাবো। জ্বালাই করে থিনার দিয়ে মুছে নিব ভালো করে। তেল লাগিয়ে নিচ্ছি এখন। আপনাদের যদি কোনো ধরনের পার্টস লাগে আমার লগে যোগাযোগ করতে পারবেন, পিসিবি লাগলেও যোগাযোগ করবেন। এখন দেখেন, এখন আমি মিটার দিয়ে মেপে আবার দেখাচ্ছি, এখন কোনো কন্টিনিউটি আসবে না। এটা উঠিয়ে ফালিয়ে দিলেও আমাদের হয়তো, আমাদের হাতে আছে পুরনো পিসিবি বহুত, ওটাই থেকে আমরা উঠিয়ে লাগিয়ে দিলাম। যদি আপনাদের হাতে এমওবি না থাকে, না লাগাইলেও কোনো অসুবিধা হবে না, খুলে ফেলে দিবেন, তাও ইনভার্টার চলবে। আমরা এখন থিনার দিয়ে অল্প মুছে নিব। মুছে আমরা ইনভার্টারে আবার ফিটিং করে দিব। ইনভার্টারে আমরা ফিটিং করে নিচ্ছি। দেখেন, ফিটিং করার পর আমরা লাইন দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমাদের ইনভার্টারের চার্জিং আসার পরে লাহে লাহে বাল্বটা জ্বলে উঠতেছে। এখন আমাদের ইনভার্টার ঠিক হয়ে গেছে, ফুল জ্বলে নাই এখন। দেখেন, এখন হালকা জ্বলছে অল্প। চার্জও হচ্ছে আমাদের। এখন আমাদের ইনভার্টার ঠিক হয়ে গেছে। এখন আমরা লাগিয়ে কাস্টমারকে দিয়ে দিব। আবার আমরা একবার দিয়ে নিলাম। দেখেন, আমাদের ব্যাটারি ছোটোর কারণে চার্জিং অল্প ডিপ দিয়ে দাঁড়িয়ে থাকে। দেখেন, আমাদের ইনভার্টার এখন ওকে হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।